সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির খবর এখন টক অফ দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি আলোচনা সমালোচনায় মুখর রাজনীতির মাঠ। তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়। সরকার শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে বড় পদে বসায়নি, যা বিএনপি করেছিল। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমান এবং মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সরকারের দুর্নীতির সমালোচনা মানায় না। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। এদিকে ইস্কাটনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। নির্বাচনের পর শরিক দলের দ্বিতীয় বৈঠক শেষে সমন্বয়ক জানান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করবে। দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ১৪ দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। ঈদুল আজহার পর ইতিবাচক কর্মসূচি দেয়া হবে বলে জানান জোট নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।